মালয়েশিয়া কলিং ভিসা চালু। ২৮ মে থেকে ২ লক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু। মালয়েশিয়ায় গিয়ে যে বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, না হলে জেল জরিমানা সহ দেশে ফেরত পাঠাতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবন বদলে দিতে পারে, আবার ভুল করলে জীবন শেষও করে দিতে পারে। মালয়েশিয়া, এই একটি নামই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বুকে স্বপ্ন জাগায়। ভালো কাজ, ভালো বেতন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় বছরের পর বছর ধরে মানুষ এই দেশটির দিকে তাকিয়ে থাকে। আর দীর্ঘ প্রতীক্ষার পর সেই দিন এসে গেছে। মালয়েশিয়া আবার বাংলাদেশের জন্য কলিং ভিসার দরজা খুলে দিয়েছে এবং আগামী ২৮ মে থেকে ২ লক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। খবরটি যতটা আনন্দের ততটাই সতর্কতার, কারণ এই সুযোগের পাশাপাশি এমন কিছু বিষয় আছে যা না জানলে মালয়েশিয়া পৌঁছনোর কিছুদিনের মধ্যেই জেল, মোটা অঙ্কের জরিমানা, এমনকি দেশে ফেরত পাঠানোর মুখে পড়তে পারেন। তাই শেষ পর্যন্ত না দেখলে পরে পস্তাবেন। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তাতে স্পষ্ট বলা আছে, কলিং ভিসায় যাওয়া কর্মীদের সরকারি চ্যানেলের মাধ্যমে নির্ধারিত খরচে পাঠানো হবে। বোয়েসেল এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেই কেবল এই প্রক্রিয়া চলবে। এখানেই প্রথম বিপদ লুকিয়ে আছে। দেশে এখন হাজারো দালাল সক্রিয় হয়ে উঠবে, যারা আপনাকে দ্রুত ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে। মনে রাখবেন, সরকার নির্ধারিত খরচের বাইরে কাউকে একটি টাকাও দেবেন না। যদি দিয়ে ফেলেন তাহলে সেই টাকা আর ফেরত আসবে না, আর ভিসাও নাও আসতে পারে। এবার আসুন মালয়েশিয়ায় যাওয়ার পরের কথায়। এখানেই লুকিয়ে আছে সেই বিষয়গুলো যা অনেকে জানেন না, জানলেও মানেন না, আর না মানলেই বিপদ নিশ্চিত। মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইন অত্যন্ত কঠোর এবং সেখানকার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পাসপোর্ট ও ভিসার মেয়াদ। অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও দেশে ফেরেন না বা নবায়ন করেন না। মালয়েশিয়ায় এটি একটি গুরুতর অপরাধ। মেয়াদোত্তীর্ণ ভিসায় থাকলে প্রতিদিনের জন্য জরিমানা ধার্য হয়, গ্রেফতারের পর কারাবাস এবং সবশেষে ডিপোর্টেশন অর্থাৎ দেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, এরপর নির্দিষ্ট মেয়াদের জন্য মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও আসতে পারে। দ্বিতীয় বিষয়টি হল নিয়োগকর্তা পরিবর্তন। আপনি যে কোম্পানির ভিসায় গেছেন সেই কোম্পানি ছেড়ে অন্য জায়গায় কাজ করা মালয়েশিয়ার আইনে বেআইনি। অনেকেই বেশি বেতনের আশায় এটি করেন, কিন্তু ধরা পড়লে পরিণতি ভয়াবহ। কর্তৃপক্ষ অনুমতি ছাড়া নিয়োগকর্তা পরিবর্তন করলে তাৎক্ষণিক গ্রেফতার এবং ডিপোর্টেশনের সম্মুখীন হতে হয়। যদি কাজের পরিবেশ সত্যি অসহনীয় হয় তাহলে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করুন, নিজে নিজে ব্যবস্থা নিতে যাবেন না। তৃতীয় বিষয়টি নিয়ে অনেকে ভাবেন না, কিন্তু এটি সবচেয়ে বেশি মানুষকে বিপদে ফেলে। সেটি হল পাসপোর্ট নিয়োগকর্তার কাছে রেখে দেওয়া। মালয়েশিয়ার আইনে কোনো নিয়োগকর্তারই কর্মীর পাসপোর্ট নিজের কাছে রাখার অধিকার নেই। যদি কেউ আপনার পাসপোর্ট নিয়ে রাখতে চায়, সঙ্গে সঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জানান। পাসপোর্ট আপনার নিজের কাছে থাকাটা আপনার আইনি অধিকার। চতুর্থ বিষয় হল মাদক। মালয়েশিয়ায় মাদক সংক্রান্ত অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এমনকি কেউ যদি আপনার ব্যাগে আপনার অজান্তে মাদক রেখে দেয়, তাহলেও আপনাকেই এর দায় নিতে হতে পারে। তাই অপরিচিত কারো জিনিস বহন করবেন না, কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণে সতর্ক থাকুন। পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাজনীতি ও ধর্মীয় বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। মালয়েশিয়া একটি মুসলিম বহুসংখ্যক দেশ হলেও সেখানে রাজপরিবার বা সরকার সম্পর্কে নেতিবাচক কিছু লেখা আইনত দণ্ডনীয়। বাংলাদেশি কর্মীরা প্রায়ই না বুঝে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু শেয়ার বা কমেন্ট করেন যা সেখানকার আইনে সমস্যা তৈরি করে। সাবধান থাকুন। মালয়েশিয়া একটি বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগান, কিন্তু চোখ কান খোলা রেখে। বৈধভাবে যান, বৈধভাবে থাকুন এবং নিয়ম মেনে চলুন। তাহলেই আপনার পরিবারের স্বপ্ন পূরণ হবে আর নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন যারা মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।